السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي؟ نار حامية. فقال النبي عليه الصلاة والسلام: أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী মাধুখান মুন্সিবাড়ি শাহী মসজিদ এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি, অতিথিবৃন্দ, সম্মানিত সুধী সমাজ, উপস্থিত দিনদার
মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিসীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে নুরানি কোরআনি এই মহতি মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য সকলে মিলে আবেগ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার 101 নম্বর সূরা, যে সূরার নাম হইল সূরাতুল কারিয়া, এই সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে সূরাতে 11টি আয়াত আছে। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংক্রান্ত বিষয়ে, কিয়ামতের বিভীষিকা সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিশাল বড় এক সিংহা নিয়ে বসা আছেন আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ হুকুম করবেন, আমরা যে পৃথিবীতে আজকে ঘর বাড়ি তৈরি করতেছি, আনন্দের সাথে বসবাস করতেছি, যেই পৃথিবীতে নদ নদী আছে, খাল পুকুর আছে, পাহাড় পর্বত আছে, বাড়িঘর অট্টালিকা রাজপ্রাসাদ আছে, যেই পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, যেই পৃথিবীতে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সৌরজগৎ আছে, যেই পৃথিবীতে 7টি আকাশ আছে, যেই পৃথিবীতে 7টি জমিন আছে, এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পাকের হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। এক ফুৎকারের চোটে এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আবার আল্লাহ পাকের হুকুমে আরেকটা ফুৎকার দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, সমস্ত প্রাণী জগৎ আবার জিন্দা হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। তাহলে সিংহায় ফুৎকার দেওয়া হবে দুইটা। প্রথম ফুৎকারে জগৎ ধ্বংস করা হবে, দ্বিতীয় ফুৎকারে আবার জগৎ জিন্দা করা হবে। আমি আপনাদের খেদমতে যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে জগৎটা আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করবেন এর আংশিক আলোচনা করেছেন। সিংহায় ফুৎকার দিয়া দ্বিতীয়বার আবার যখন এই জগৎটাকে আবার পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, এই অবস্থাটা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আংশিক আলোচনা করেছেন। তাহলে দুইটা সিংহায় ফুৎকার হবে। প্রথম ফুৎকারে জগৎটা ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে আবার জগৎ জিন্দা হবে। দুই ফুৎকারের দুইটা ধারা। এই সূরাটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। প্রথম ফুৎকারে জগৎ ধ্বংস হবে, এই ধ্বংসলীলা কত ভয়াবহ হবে এর আংশিক আলোচনা করব। দ্বিতীয় ফুৎকারে আবার এই জগৎটাকে পুনরায় সৃষ্টি করা হবে। কি অবস্থায় আল্লাহ সৃষ্টি করবেন, সময় সুযোগ থাকলে সেই আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাই, ডানে বামে এদিক সেদিক আলোচনা না করে
চলুন আমরা সূরার ভিতরে প্রবেশ করি, দেখি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি আলোচনা করেছেন। কিয়ামতের আলোচনা কেন শুনবো? কিয়ামতের আলোচনা শোনার দ্বারা আমাদের লাভ হবে কি? ও ভাই, আমরা এখন জিন্দা আছি, প্রত্যেকটা মানুষে আবার একদিন মৃত্যুবরণ করতে হবে। যার জীবন আছে তার মরণও আছে, যার ভিতরে জীবন তারই একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই সবচাইতে নির্বোধ হইল ওই ব্যক্তি যে জীবনের স্বাদ পায়া মৃত্যুর কথাকে ভুলে যায়। সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এই হায়াতে জিন্দেগি জীবনকে সঠিক খাতে ব্যবহার করে মৃত্যু নামক জিনিস যে তার সামনে আছে ওই কথাকে স্মরণ করে তার জীবনকে গঠন করে মৃত্যুর সামানা সংগ্রহ করে। কিয়ামত হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। কিনিয়া হাসরের ময়দানে উপস্থিত হব, ওই কথার চিন্তা ফিকির তার দিলের ভিতরে, দেমাগের ভিতরে সব সময় ঢুকায়া তার আখিরাতের সামানা সংগ্রহ করে। এই জিনিসগুলো বুঝার জন্য, এই জিনিসগুলো হৃদয়ঙ্গম করার জন্য মূলত কিয়ামতের আলোচনা করা, কিয়ামতের আলোচনা শোনা, যেন আখিরাতের রাস্তা, আখিরাতের পথ আমাদের যেন সুগম হয়ে যায়। তাই আসুন এদিক সেদিক আলোচনা না করে আমরা সূরার ভিতরে প্রবেশ করি। আমি যে সূরাখানা তেলাওয়াত করেছি এই সূরার নাম হইল সূরাতুল কারিয়া। এই সূরার মধ্যে 11টি আয়াত আছে। এই সূরাটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। প্রথম সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর অবস্থাটা কি অবস্থা হবে, একটা ধারা। দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিয়া জগৎটাকে আবার আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করবেন, আরেকটা ধারা। প্রথম ধারার আংশিক আলোচনা এই সূরার ভিতরে করেছেন, দ্বিতীয় ধারারও আংশিক আলোচনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে করেছেন। প্রথম ধারার আলোচনা হলো 5 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। প্রথম ধাপ, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দ্বিতীয় ধাপ, আমার ভাই, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই আল কারিয়া শব্দের অর্থ হইল করাঘাতকারী। খুব সহজ সরল ভাষায় যা তর্জমা হইল বিগত একটি শব্দ।
মাল কারিয়া, বিকট শব্দটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবীজি, বিকট শব্দটা কি আপনি জানেননি? আল কারিয়া বিকট একটি শব্দ, মাল কারিয়া বিকট শব্দটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবীজি, বিকট শব্দটা কি আপনি জানেননি? এই হইল তিনটি আয়াত, তিনটি আয়াতের অর্থ। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম এই তিনটি আয়াতের ভিতরে তিনটা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন? তো আওয়াজ করে বলবেন, কয়টা প্রশ্ন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল কারিয়া বিকট একটি শব্দ। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, বিকট শব্দটা কখন ঘটিবে? মাল কারিয়া বিকট শব্দটা কি? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, বিকট শব্দটা ঘটাইবে কে? ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবীজি, বিকট শব্দটা কি আপনি জানেননি? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, বিকট শব্দটা ঘটিবে যখন এই পৃথিবীর অবস্থাটা হইবে কেমন? তাইলে তিনটা আয়াতের ভিতরে প্রশ্ন পাইলাম কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন পেয়েছি। বিকট শব্দটা ঘটিবে কখন? বিকট শব্দটি ঘটাইবে কে? বিকট শব্দটি ঘটিবে যখন এই সৃষ্টি জগতের অবস্থাটা হইবে কেমন? আমার বন্ধুগণ, এই তিনটা প্রশ্নের সমাধান এই তিনটি আয়াতের তাফসীর। এই তিনটি প্রশ্নের সমাধান এই তিনটি আয়াতের তাফসীর। আসুন আমরা তাফসীরের দিকে অগ্রসর হই। আমরা যে পৃথিবীতে এখন বসবাস করছি, এই পৃথিবীর ভিতরে পাহাড় পর্বত আছে, নদ নদী আছে, খাল বিল আছে, নদী সাগর আছে, 7টা জমিন আছে। ওয়াল আরদু মিসলুহুন্না, 7টা জমিন আছে। আমার বলের ভাইরা, মহাকাশ আছে। এই মহাকাশের ভিতরে সৌরজগৎ আছে, চন্দ্র সূর্য আছে। আমাদের মাথার উপরে 7টি আকাশ আছে, আবার 7টি মহাকাশ আছে। এই সব কিছু মিলে হইল একটা জগৎ। এই জগৎটা একদিন আল্লাহ পাকের হুকুমে ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন হইল, কখন ধ্বংস হবে? এই প্রশ্নের প্রথম উত্তর হইল, আমার বন্ধুগণ, এই প্রথম প্রশ্নের উত্তর হইল, এই কিয়ামত কখন সংঘটিত হবে এর হিসাব, এর সঠিক দিন তারিখ একমাত্র আল্লাহ তাআলা জানে, আর জগতে কেহ জানে না। এর সঠিক দিন তারিখ কে জানে? আরো জোরে বলেন। কোন নবী রাসূলও জানেন না, কোন পয়গম্বরও জানেন না, এমনকি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনও জানেন না। এর দলিল হইল হাদিসে। হাদিস শরীফে, মিশকাত শরীফের একখানা হাদিস আছে, যে হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়, প্রসিদ্ধ একখানা হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবীজির কাছে জিবরাইল আমিন একদিন আসলেন। কালো কুচকুচে চুল, সাদা দবদবে পোশাক, খুব সুন্দর সুরত আকৃতি ধারণ করে জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে এসে অনেকগুলো প্রশ্ন করলেন। আল্লাহর নবীজি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। একটা পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন,
মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যে আমাকে প্রশ্ন করেছে তার চাইতে আমি এই ব্যাপারে বেশি কিছু জানি না। ও জিবরাইল, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো কিয়ামত সম্পর্কে কিছু বলার, কিয়ামত সম্পর্কে তুমিও জানো না, আমি রাসূলও জানি না। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, আখবিরনি আন আমারাতিহা। ও নবীজি, তাহলে কিয়ামতের কিছু লক্ষণ, কিয়ামতের কিছু আলামত বলে দিন। আল্লাহর নবীজি তখন বলে দিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা আনতারাল হুফাতাল উরাত রিয়াশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলে দিলেন, ও প্রশ্নকারী, এর কিছু লক্ষণ, এর কিছু আলামত শুনে নাও। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী মনিব জন্ম দিবে। এখন তো দাস দাসীর প্রচলন নাই, আগের যুগে দাস দাসী ছিল কিনা? ছিল না? ছিল। দাসী মনিব জন্ম দিবে, এটা কেমন কথা? মনিবের না দাসী হয়, দাসী আবার মনিব কিভাবে জন্ম দেয়? আমার ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম এই কথার রহস্য লেগেছেন। সন্তানাদি মা বাবার এত অবাধ্য হয়ে যাবে, সন্তানাদি এমন উচ্ছৃঙ্খল হয়ে যাবে, সন্তানাদি এমন বেপরোয়া হয়ে যাবে, সন্তানাদি মা বাবার সঙ্গে দাস দাসীর মতো ব্যবহার করবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, সন্তানাদি মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে? দাস দাসীর মতো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জমানা কি আরো অনেক পরে আসবে না শুরু হয়ে গেছে? আর আওয়াজ করে বলেন। ছেলেরে বাবা মা অশিক্ষিত, লেখাপড়া জানে না, অনেক কষ্ট করে লেখাপড়া করায়, এখন শিক্ষিত হইয়া টেম্পার গরম হয়ে যায়। বাপ সপ্তাহ এরকম লাগে, আমি শিক্ষিত, তুমি লেখাপড়া জানো না। মা বাবার সঙ্গে এমন আচার ব্যবহার করে, মনে হয় সে হইল মনিব আর মা বাবা হইল তার দাস দাসী। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, এটা হলো কিয়ামতের ছোট ছোট আলামত। আনতালিদাল আমাতু রাব্বাতাহা আনতারাল হুফাতাল উরাত। আল্লাহর নবীজি আরেকটি আলামতের কথা বলে দিলেন। আরেকটি আলামত হইল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন কিছু লোক যারা ছাগল রাখালি করত। কি রাখালি করত? নবীজির জমানা ছাগল রাখালিটাই বেশি প্রচলন ছিল। ছাগল রাখালি করত, কাপড় খরিদ করে পরিধান করবে এমন পয়সা তার ছিল না, জুতা খরিদ করে পায়ে দিবে এমন পয়সাও তার ছিল না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই লোকগুলো জামা খরিদ করে পরিধান করার মতো অর্থ তার হাতে ছিল না, পায়ের জুতা খরিদ করে পায়ে দেওয়ার মতো অর্থ ছিল না, এমন অসহায় লোকগুলো এমন অর্থের মালিক হবে, এমন টাকা পয়সার মালিক হবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা আনতারাল হুফাতাল উরাতা রিয়াশাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই লোকগুলো বড় বড় বিল্ডিং, বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় দালান কোঠা বানানোর ক্ষেত্রে একে অপরের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিবে। এগুলো হইল কিয়ামতের আলামত। আমার প্রাণের ভাইরা, এইভাবে অনেকগুলো আলামতের কথা হাদিসের মধ্যে আছে। মদ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, গান মদ্য বেড়ে যাবে। এইভাবে সমাজের মধ্যে সবচেয়ে সন্ত্রাসী লোকগুলো,
সবচাইতে খারাপ লোকগুলো সমাজের মাতবরি করব, অশিক্ষিত লোকগুলো সমাজের মাতবরি করব, শিক্ষিত লোকগুলো ভদ্র লোকগুলো ভালো মানুষের কোনো মর্যাদা থাকবে না, ভালো মানুষের কোনো দাম থাকবে না, ভালো মানুষের কোনো মূল্যায়ন থাকবে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো এই জমানা কি আরো অনেক পরে আসবে না শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এগুলো আল্লাহর নবীজি বলেছেন এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। তিরমিজি শরীফের লম্বা এক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি অনেকগুলো আলামতের কথা বলেছেন। সংক্ষিপ্তভাবে আমি শুধু টাচ দিয়ে যাব, মূল আলোচনা আমার ফিরে যেতে হবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের বড় বড় কয়েকটি আলামত পৃথিবীতে প্রকাশ পাবে। এর মধ্যে এক নম্বর, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। আল্লাহর নবী ইমাম মাহদী সম্পর্কে বলেছেন ইসমুহু ইসমি ইসমু আবুহু ইসমু আবি, আমার নামে তার নাম হবে, আমার বাপের নামে তার বাপের নাম হবে। আল্লাহ নবীজি কি বলেছেন? ইমাম মাহদী তার লকব হবে, মূল নাম হবে মুহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ। কি নাম হবে? পিতার নাম আব্দুল্লাহ। আমার প্রাণের ভাইরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময়ে ওনার আগমন হবে যেই সময়ে মুসলমানরা শুধু নির্যাতিত নিপীড়িত হবে, পিটুনি খাইতে থাকবো, মার খাইতে থাকবো, এমন অবস্থা হবে মুসলমানদের কোনো ক্ষমতা থাকবে না, মুসলমানদের কোনো রাজত্ব থাকবে না। মুসলমান অসহায় নির্যাতিত নিপীড়িত হয়ে একেবারে চরম পর্যায়ের নির্যাতনের শিকার হতে থাকবে। গোটা পৃথিবীব্যাপী নাফরমান বেঈমান কাফের মুরতাদ নাস্তিক মুরতাদদের স্বর্গরাজ্য হয়ে যাবে, মুসলমানরা অসহায় হয়ে পড়বে। ঠিক এমন একটা সময়ে ইমাম মেহেদীর আগমন হবে। আমার প্রাণের ভাইরা, ইমাম মেহেদী আগমন করে বেঈমান কাফেরের মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করবে। কিভাবে যুদ্ধ করবে, কতদিন যুদ্ধ করবে, অনেক লম্বা আলোচনা। সামনের দিকে অগ্রসর হয়ে একটা পর্যায়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত ধরে দুর্বল মুসলমানগুলোর ইমানের ভিতরে ইমানের জাগরণ সৃষ্টি হবে। মুসলমান সমস্ত মুসলমানের ইমানের চেতনা জাগরিত হবে। আমার বন্ধুগণ, মুসলমানদের ভিতরে যখন ইমানি চেতনা জাগরিত হবে, বেঈমান কাফেরের মোকাবেলা যুদ্ধ ঘোষণা করে বেঈমান কাফেরদেরকে পরাজিত করতে শুরু করে দিবে। ঠিক ওই মুহূর্তে আরেকটা ফিতনা এই পৃথিবীতে আগমন ঘটবে। এই ফিতনার নাম হইল দাজ্জালের আগমন হবে। দাজ্জাল সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন দাজ্জাল এত কালো হবে, এমন কালো করে কোনো মানুষকে আল্লাহ এই জমিনে বানায় নাই। আফ্রিকার মানুষ আর কত কালা, এর চাইতে আরো জঘন্যতম কালো হবে দাজ্জাল, যার ডান চোখটা অন্ধ থাকবে, কানা থাকবে, ভিতরে ডিপ হয়ে থাকবে, আর বাম চোখটা বের হয়ে থাকবে কাকড়ার চোখের মতো। আমার ভাইরা, এত মেঘমালার গতিতে সে চলতে পারবে। এই পৃথিবীতে সে 40 দিন থাকবে। কতদিন? 40 দিন এই পৃথিবীতে থাকবে। 40 দিনের ভিতরে আমার বন্ধুগণ, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিনগুলো স্বাভাবিক দিনের সমান। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, 1 বছরের সমান যদি একটা দিন হয়, নামাজ 1 দিনের পড়ব না 1 বছরের নামাজ পড়ব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা রে, 1 দিনের নামাজ পড়লে হবে না, 1 মাসের নামাজ পড়লে হবে না, 1 বছরের নামাজেই তোমাদেরকে পড়তে হবে। কত বড় ফিতনা! আমার বন্ধুগণ, এটা দাজ্জালের জাদুবিদ্যা দিয়া, তার অপকৌশল দিয়া এমন একটা অবস্থা তৈরি করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো তার বর্ণনা বলেন, সে মেঘমালার গতিতে চলতে পারবে। তার ডান দিকে থাকবে জাহান্নাম, বাম দিকে থাকবে হইল জান্নাত। এটা কাল্পনিক, এটা জাদুবিদ্যার বলে। মানুষ দেখবে, আসলে হইল ভুয়া।
এই পৃথিবীতে সে আগমন করে নিজেকে খোদা দাবি করবে। আল্লাহ যা করতে পারে সে বলবে আমিও তা করতে পারি, অতএব আমি হইলাম খোদা, আমাকে খোদা মানো, আমি আকাশ থেকে অবতরণ করেছি। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক, সে এক একটা কবিলার মধ্যে যাবে, যা বলবে আমাকে খোদা মানো। বেঈমান কাফেররা যখন তাকে খোদা মানবো, মেঘমালাকে বলবে ও মেঘমালা এই এলাকার মধ্যে বর্ষণ হও, বর্ষণ শুরু হয়ে যাবে। জমিনকে বলবে রে জমিন তোর ভিতরে যত ফল ফলাদি আছে, যত বীজ আছে, এইভাবে বাম্পার ফলন দে, বাম্পার ফলন হবে। আমার বন্ধুগণ, এইভাবে সে তার খোদাই প্রকাশ করতে শুরু করবে। তাকে যারা মানবে তারে দিব জান্নাত, আসলে এটা হবে জাহান্নাম। তাকে যারা মানবে না তাকে দিবে জাহান্নামে, আসলে এটা হলো জান্নাত। আল্লাহু আকবার। এইভাবে 40 দিনের ভিতরে গোটা পৃথিবীটাকে তছনছ করে ফেলবে, এমন অবস্থা সৃষ্টি করবে। আল্লাহর নবীজি বলেন এই পৃথিবীতে যারা দুর্বল ঈমানওয়ালা, ঈমানের পাওয়ার যাদের মজবুত থাকবে না, ঈমানের শক্তি যাদের থাকবে না, তাদের বড় করুণ অবস্থা হবে। ওই অবস্থায় তাদের ঈমানকে হেফাজত করা, ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই দাজ্জাল 40 দিনের ভিতরে এই অবস্থা যখন সৃষ্টি করবে, আল্লাহ তাআলা একজন পয়গম্বর, যার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 33 বছরের যৌবন অবস্থায় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠায় রাখছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠায় রাখছে। দাজ্জালের ফিতনা যখন এইভাবে প্রকাশ পেতে শুরু করবে, তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা অবস্থায় ফেরেশতাদের ডানার উপর ভর করায়া আল্লাহ তাআলা দাজ্জালকে খতম করার জন্য দুনিয়াতে আগমন করাইবে। দাজ্জালকে শেষ করার জন্য আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে আগমন করাইবেন। ফজরের নামাজের সময় দামেস্কের এক মসজিদের গম্বুজের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে তিনি ফজরের নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক অলৌকিক শক্তি, এমন এক অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যত দূর যাবে, ওনার নিঃশ্বাসও তত দূর যাবে। ওনার নিঃশ্বাস যত বেঈমান কাফেরের গায়ে লাগবে, সমস্ত বেঈমান কাফের মরে নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি পাওয়ার! নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরগুলো মারা যাবে। দাজ্জাল বুঝে ফেলবে রে বর্তমানে ঈসা জমিনে অবতরণ করেছে, অতএব আমি শুধু পালাই। দাজ্জাল তখন ঈসা আলাইহিস সালামের হাত থেকে পলায়ন করতে থাকবে। আমার বন্ধুগণ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এটা এমন একটি জায়গা যেই জায়গাতে আল্লাহ তাআলা দাজ্জালের আগমন, সেখানে দাজ্জালের প্রবেশ সেখানে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। হাজার চেষ্টা করেও তার জান বাঁচানোর জন্য সেখানে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবে না, সে ক্ষমতা হবে না। ফিলিস্তিনের একটা জায়গার নাম হলো বাবুল লুদ। হাদিসের মধ্যে এসেছে ওই বাবুল লুদ নামক স্থান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবুল লুদ নামক স্থানের মধ্যে যাইয়া সেখানে দাজ্জালকে দইরা বিষাক্ত একটা তীর দিয়া দাজ্জালকে খতম করে দিবে। দাজ্জাল শেষ। এখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী আলাইহিস সালাম দুইজনে মিল্লা এই পৃথিবীতে একটা শান্তির পরিবেশ তৈরি করতে শুরু করবে। 6-7 বছর অতিক্রম করার পরে ইমাম মেহেদী আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। এখন শুধু আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জানায় দিবেন, ও ঈসা, তুমি তাড়াতাড়ি তুর পর্বতে যা আশ্রয় গ্রহণ করো। আমার এমন একদল বাহিনী আছে, এই বাহিনীকে আমি এখন জমিনে ছেড়ে দিব, যারা বাদশা জুলকারনাইন, হযরত জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা পৃথিবী একসঙ্গে রাজত্ব করেছিলেন। যেরকম আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন, ইতিহাসে যাকে শাহ সিকান্দর রুমি বলা হয়, এই জুলকারনাইন বাদশা ইয়াজুজ মাজুজ হাত্তা ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ
ফাহাল নাজালু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদদা। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, এই ইয়াজুজ মাজুজের পঙ্গপাল হযরত যুলকারনাইনের প্রাচীরের মধ্যে আটকা আছে। ঠিক ওই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা এই ইয়াজুজ মাজুজের পঙ্গপালকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। আল্লাহ নবীজি তাদের সম্পর্কে বলেছেন, আমার উম্মতের হবে একজন, আর তাদের সংখ্যা হবে 999 জন। বুঝে নেলা তাদের সংখ্যা কত হবে। ইয়াজুজ মাজুজের প্রাচীর যখন ভেঙে যাবে, তারা সামনে অগ্রসর হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, তাবরিয়া একটা উপসাগর থাকবে, ওই তাবরিয়া উপসাগর অতিক্রম করতে যাবে প্রথম কাফেলা। তারা যায়া এমন হুমরি খায়া সাগরের মধ্যে পড়ব, পিপাসায় কাতর হয়ে থাকবে। সাগরের পানি এমন ভাবে খাবে, এমন ভাবে নিষ্কাশিত করে দিবে। কিতাবের মধ্যে লেখছে, পিছনের গ্রুপ আয়া এখানে যে সাগর ছিল এটা কল্পনাও করতে পারবে না। বুঝার অবস্থা তাদের সংখ্যা কি পরিমাণ হবে। আমার বন্ধুগণ, এই তাবরিয়া উপসাগরের পানি নিষ্কাশিত করে দিবে। এইভাবে দাজ্জাল ইয়াজুজ মাজুজের পঙ্গপাল গোটা পৃথিবীর অস্থির অবস্থা সৃষ্টি করে দিবে। গোটা পৃথিবী একদম তছনছ করে দিবে। মুসলমানদের কোনো অস্তিত্ব রাখবে না, মুসলমানদের কোনো রাজ্য, মুসলমানদের কোনো ক্ষমতা এই পৃথিবীতে রাখবে না। ঈসা আলাইহিস সালাম তুর পর্বতে ওনার সঙ্গী সাথীদের কিনে আশ্রয় গ্রহণ করবে। এমন একটা পর্যায়ে পৃথিবীতে এমন একটা অবস্থা সৃষ্টি করবে, তখন ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া দোয়া করবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ইয়াজুজ মাজুজের পঙ্গপালের উৎপাতের কারণে এই পৃথিবীতে আর থাকার কোনো উপায় নাই। মেহেরবানি করে ওগো আল্লাহ, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা পয়গম্বর যখন দোয়া করবে, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা মহামারী দিব, ওই মহামারীর প্রভাবে সমস্ত ইয়াজুজ মাজুজের পঙ্গপাল সবগুলো মরে সারখার হয়ে যাবে। ঈসা পয়গম্বরকে আল্লাহ বলবেন, যাও এবার জমিনে অবতরণ করো। জমিনে আইসা দেখবো লাশের পচা গন্ধ, লাশের স্তূপে এমন এক অবস্থা, এই পৃথিবীতে বসবাস করার আর কোনো পরিবেশ নাই, বসবাস করার মতো কোনো পরিস্থিতি নাই। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, ওই পৃথিবীর অবস্থাটা এমন হবে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করবে, প্রার্থনা করবে, ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীতে থাকার মতো কোনো পরিবেশ নাই, লাশে পচা দুর্গন্ধে এই পৃথিবীতে থাকার মতো কোনো পরিবেশ নাই। হে রব্বুল আলামিন, এমন কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা তখন এক ঝাঁক বড় বড় পাখি পাঠিয়ে দিবেন, যেই পাখির গর্দানগুলো হবে উটের মতো। আমার বন্ধুগণ, ওই পাখিগুলো এসে লাশগুলোকে চঙ্গল দিয়া সাগর মহাসাগরের মধ্যে ফেলাইব। তখন আল্লাহ তাআলা এক যুগে এই পৃথিবীতে একটা বৃষ্টি দিবে, এমন বৃষ্টি হবে গোটা পৃথিবী নির্মল নির্জনী হয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তখন আল্লাহ তাআলা এই জমিনকে বলবেন, রে জমিন, তোর ভিতরে আমি আল্লাহ যত বরকত দিয়েছি সমস্ত বরকত ঢেলে দাও। জমিনের বরকত ঢেলে দিবে, এমন বাম্পার ফলন হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী উদাহরণ দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা রে, তোমাদের যে আঙ্গুর গাছ আছে, আঙ্গুরের মধ্যে ছোট ছোট আঙ্গুর হয়, ওই সময়ে এক একটা আঙ্গুর এক একটা লাউর মতো হবে। আল্লাহু আকবার। এক একটা আঙ্গুর এক
একটা লাউর মতো হবে, এক একটা ছাগলের দুধ একটা পরিবারে খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ একটা সমাজে খেয়ে শেষ করতে পারবে না, এমন বাম্পার ফলন হবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে গোটা পৃথিবীতে এক যুগে ইসলামী হুকুমত কায়েম হবে। আল্লাহু আকবার। আমার ভাই, কিন্তু এটা কিন্তু কিয়ামতের আলামত, বেশি দিন কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদের বগলের মধ্যে আল্লাহ তাআলা একটা ফুরা দিব, এই ফুরার কারণে বিস্ফোরা হবে। এই বিস্ফোরার ক্রিয়ার কারণে শুধু ঈমানদার যারা আছে সমস্ত ঈমানদার দুনিয়া থেকে খতম হয়ে যাবে। আমার বন্ধুগণ, এর আগে আরেকটা কথা আল্লাহ নবীজি বলেছেন, জাবালে রহমত থেকে একটা প্রাণী বের হবে, যে প্রাণীর নাম হলো দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলবে। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের ললাটের মধ্যে একটা দাগ দিবে। যদি ইমানদার হয় সঙ্গে সঙ্গে তার কপালের মধ্যে মুমিন লেখা হয়ে যাবে, চেহারাটা নূরের মতো ঝলমল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যদি বেঈমান কাফের হয় চেহারাটার মধ্যে কালো কাফের লেখা হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। ঈমান আর বেঈমানদের মধ্যে পার্থক্য হয়ে যাবে। এই অবস্থার পরে আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এইভাবে মুসলমান যত দুনিয়াতে আছেন বগলের মধ্যে ফোড়া হবে, সমস্ত ঈমানদার মুসলমান দুনিয়া থেকে খতম হয়ে যাবে। এই পৃথিবীতে তখন থাকবে শুধু বেঈমান কাফের নাস্তিক আর মুরতাদ। ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের কাছাকাছি সময় হয়ে যাবে। আমার বন্ধুগণ, সূর্যটা কোন দিকে উঠে? পূর্ব আকাশে উদিত হয়। কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত হবে। পশ্চিম দিগন্তে উদিত হবে। সকালবেলা যখন মানুষ দেখবে ব্যাপারটা কি রে, সারা জীবন বড় দেখলাম সূর্য উদিত হয় পূর্ব আকাশে, এখন সূর্য দেখি পশ্চিম আকাশে, ব্যাপারটা কি, রহস্য কি বুঝলাম না, তারা ঘাবড়ে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সারা পৃথিবীতে এক যুগে একটা কালো অন্ধকার ধোঁয়া হবে, কুয়াশা হবে, 3 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ওই সময়ে দিনের কোনো বরকত থাকবে না। আমার বন্ধুগণ, দিনগুলো হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে মিনিটের মতো, মিনিট হয়ে যাবে সেকেন্ডের মতো। সময়ের কোনো বরকত পাওয়া যাবে না, গেট সময় পার হইতে থাকবো। আমার বন্ধুগণ, একটা আগুন বের হবে সিরিয়া এবং ইরাকের মাঝখানে, একটা আগুন দাবানল বের হবে। ওই দাবানলে আগুনে মাটি গাছে সর্ব জায়গায় আগুন আর আগুন। ওই আগুনে মানুষের দাবড়ায়া দাবড়ায়া পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবে। আবার আগুন নিভে যাবে, মানুষ যার যার স্থানে যাওয়ার চেষ্টা শুরু করবে। ঠিক এমন একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা কিয়ামত, এই গোটা পৃথিবী অর্থাৎ যেই পৃথিবীতে আমরা আছি আমার ভাই, এর ভিতরে নদ নদী আছে, খাল বিল আছে, নদী সাগর আছে, এই পাহাড় পর্বত আছে, 7টি জমিন আছে, সৌরজগৎ আছে, চন্দ্র সূর্য আছে, 7টি আসমান আছে, 7টি মহাকাশ আছে। এই সব কিছু মিলাইয়া এই যে গোটা বিশ্ব জগৎ, আল্লাহ তাআলা বলবেন, যেহেতু এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে নাই, ও ফেরেশতা ইসরাফিল, এই পৃথিবী আমি আর রাখবো না, তুমি সিংহায় ফুৎকার দিয়া দাও। আল্লাহু আকবার বলেন না। মোট কথা, আল কারিয়া। এই আয়াতের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা হইল আমার ভাই, যে প্রশ্নটা হইল কিয়ামতটি কখন ঘটিত হবে? এই পৃথিবীতে এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামতটা ঘটাইব কে? 2 নম্বর আয়াতে আসি। আল কারিআতু মাল কারিআ। 2 নম্বর প্রশ্ন হইল কিয়ামতটা ঘটাইবে কে? আমার বন্ধুগণ, এখন আমরা উপরের দিকে যেতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফে যায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, সাথে মিকাইল ফেরেশতাকে দিলেন, 70,000 রহমতের ফেরেশতাও পাঠাইলেন, জান্নাত থেকে একটা বুরাক পাঠাইলেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী বুরাকের পৃষ্ঠে সওয়ার হইলেন। সামনে হইল জিবরাইল, পিছনে হইল, সামনে হইল মিকাইল, পিছে হইল জিবরাইল, চতুর্দিকে 70,000 রহমতের ফেরেশতার বেষ্টনী। যেরকম আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
আমার বন্ধুগণ বাইতুল্লাহ থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন, সেখান থেকে বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া প্রথম আকাশে গেলেন। আমার বন্ধুগণ তাফসীরুল জালালাইনের মধ্যে লিখেছে আল্লাহ তাআলা যে 7টি আকাশ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কয়টা আকাশ বানাইছে? আরো জোরে বলেন। বিজ্ঞানীরা আসমান খুঁজে পায় না, যার কারণে অনেক সময় বিজ্ঞানীরা বলে আসমান টাসমান কিচ্ছু নাই। আমি একটা উদাহরণ এখানে বলে থাকি। এক লোক বিয়া করাইছে তার ছেলেরে বুট্টাবো, বুট্টাবো চিনেন তো? আরে বাইট্টাবো, 1.5 হাত লম্বা। কয় হাত লম্বা? 1.5 হাত লম্বা। এখন শাশুড়ি বুট্টাবোরে বলো, বুট্টাবো আমারে 1 গ্লাস পানি খাওয়াও। এখন বুট্টাবো গেছে কলসির মধ্য থেকে পানি আনার জন্য। এখন কলসির লেভেল আর বুট্টাবোর লেভেল হলো সমান। এখন কলসির মাথা যখন টান দিছে, এই বুট্টাবোর নাক ফুল কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ছে? কলসির ভিতরে। এখন তো বুট্টাবো পেরেশানি পড়ে গেছে, আমি যদি পানি নিয়ে যাই শাশুড়ি আম্মার কাছে, শাশুড়ি আম্মা বলবো তোমার নাক ফুল কোথায়? তখন যদি বলি কলসির ভিতরে পড়ে গেছে, পড়লো কেন, আনস না কেন, বিভিন্ন প্রশ্ন করতে পারে। এই জন্য কলসির ভিতরে হাত ঢুকায় আর নাক ফুল তালাশ করতেছে। সময় যখন দেরি হইতেছে, শাশুড়ি ডাক দিয়ে এই বুট্টাবো 1 গ্লাস পানি আনতে এত সময় লাগে? শাশুড়ি আম্মা আমার নাক ফুল কলসির ভিতরে পড়ে গেছে। তো কলসির ভিতরে নাক ফুল পড়লে নাক ফুল নিয়ে আসলেই তো হয়, এত সময় লাগে নাকি? বুট্টাবো ডাক দেয়া কয় ও শাশুড়ি আম্মা কলসির দি তলা ওই নাই। কি কয়? আসলে কলসির তলা আছে না নাই? বুট্টাবোর হাত, বুট্টাবো যদি 1.5 হাত লম্বা হয়, হাতটা কয় হাত লম্বা হইব? আমার বন্ধুগণ এই 1.5 হাত লম্বা হাত দিয়া কলসির তলা কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? ও বিজ্ঞানীর দল, তোমাদের বিশেষ বিজ্ঞান দিয়া যদি কোরআনের ভিতরে না ঢুকো, তাহলে খোদার কসম করে বলতে পারি আসমান কেন সৌরজগতের কোনো আগা মাথা খুঁজে পাইবা না। যেরকম ঠিক কিনা? আসমান পাইতে হলে কোরআনের পৃষ্ঠা খুলো। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই 7টি আকাশকে স্তর বাই স্তর সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরুল জালালাইনের ভিতরে লিখেছেন প্রথম আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহ তাআলা লোহা দিয়া। প্রথম আসমানকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কাঁচ দিয়া। দ্বিতীয় আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন লোহা দিয়া। আল্লাহু আকবার বলবেন না? তৃতীয় আকাশটিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন তামা দিয়া। চতুর্থ আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন রূপা দিয়া। পঞ্চম আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন স্বর্ণ দিয়া। ষষ্ঠ আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন ইয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথর দিয়া। সপ্তম আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা দবদবে মরমর পাথর দিয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের পৃষ্ঠে সাওয়ার হইয়া প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, প্রথম আসমানের পুরুত্ব হইল ততটুকু, দ্বিতীয় আকাশের মহাকাশের দূরত্ব হইল ততটুকু, প্রথম আসমানের মহাকাশের দূরত্ব যতটুকু। এইভাবে 7টি আকাশ, 7টি মহাশূন্য। আল্লাহ নবীজি বলেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। এখন গতি কত? একটা প্রশ্ন কিন্তু এখানেও থাকে, গতি কত? আমার বন্ধুগণ এই পৃথিবীতে দেখেন অনেকগুলো গতি আছে। একটা হইলো হাঁটার গতি, আরেকটা হইলো রিকশার গতি, আরেকটা হইলো টেম্পু লেগুনার গতি, আরেকটা হইলো প্রাইভেট কারের গতি, বাসের গতি, ট্রেনের গতি। গতি বেশ কম আছে না নাই? বিমানের গতি, রকেটের গতি, মোবাইলের গতি, বিদ্যুতের গতি, আলোর গতি আছে না নাই? কোন গতিতে 500 বছরের রাস্তা? এই প্রশ্নের কোনো সমাধান এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না? 500 বছরের রাস্তা যে বললাম, কোন গতিরে ভাই? এখন গতির কথা তো কোনো উল্লেখ নাই। যেরকম আল্লাহু আকবার।
এইভাবে আল্লাহ নবীজি বলেন প্রথম আসমান থেকে এইভাবে 7টি আকাশ 7টি মহাশূন্য 5 7 35 35 7,000 বছরের রাস্তা অতিক্রম করার পরে আরেকটি মহাশূন্য গেলেন, একটা অফিস পাইলেন। জিবরাইল আমিনকে জিগাইলেন, ও জিবরাইল এই অফিসটা কার? আল্লাহ নবীজিকে জিবরাইল বলে দিলেন, ওগো নবীজি এই অফিসটা হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার, যিনি পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আরেকটি মহাশূন্য পাড়ি দিলেন, আরেকটা অফিস পাইলেন, জিজ্ঞেস করলেন এই অফিসটা কার? ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, এই অফিসটা হইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইসরাফিলের অফিস। আল্লাহ নবীজি বললেন, ঠিক আছে চলো ইসরাফিলের সাথে একটু সাক্ষাৎ করে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিলের কাছে যায়। ইসরাফিলের কাছে যায় বলে, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল সিংহা নিয়ে বসা। ইসরাফিল কত বড়, ইসরাফিলের সিংহাটা কত বড়, এই কথা পরে বলতেছি। আল্লাহ নবীজি সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, সালামের কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, সালামের কোনো জবাব নাই। 3 বার নবীজি সালাম দিলেন, ইসরাফিল সালামের কোনো জবাব দেয় না। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও ইসরাফিল তোমার বুঝি কিছু আন্দাজ নাই কে তোমার সালাম দিছে? খবর রাখুনি। আল্লাহু আকবার। যাকে না বানাইলেন এই পৃথিবীর কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতো না, এমন একজন পয়গম্বর তোমার সামনে আইসা একবার নয় 2 বার নয় রে ইসরাফিল 3 বার সালাম দিয়েছে। একটিবারের জন্য তুমি সিংহা সরাইয়া বিশ্বনবীর সালামের উত্তর দাও না। এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমার কেমনে হইল? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কথা শুনলা সিংহাটা সরায়া বিশ্বনবীর সালামের উত্তর দিয়া বলে, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার প্রথম সালামও শুনেছি, দ্বিতীয় সালামও শুনেছি, তৃতীয় সালামও শুনতে পেরেছি, কিন্তু যেদিন আল্লাহ আমাকে সিংহা বুঝাইয়া দিয়েছেন ওই দিন আল্লাহ অর্ডার করে রেখেছেন, ইসরাফিল আমি আল্লাহ যখন তোমাকে অর্ডার করব সঙ্গে সঙ্গে সিংহা এমন একটা ফুৎকার দিবা এই গোটা বিশ্ব জগৎটা যেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এই জন্য আমি তো জানি না কখন আল্লাহ অর্ডার মারবো, এই জন্য ভয়ে সিংহা আমি সরাই না। যখন শুনতে পেরেছি বিশ্ব নবীর কথা বলেছেন, এই জন্য আমার মনের ভিতরে একটা সাহস হয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ আকাশে উঠাইয়া এই পৃথিবীকে ধ্বংস করার হুকুম আল্লাহ দিবেন না, এই জন্য সিংহা সরাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, এই ফেরেশতারা দেখলাম কত বড় ফেরেশতা। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে সাগর মহাসাগর খাল বিল নদ নদী মিল্লা এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হইল পানি, 1 ভাগ হইল মাটি। এই 3 ভাগ পানিকে একত্রিত করিয়া যদি ইসরাফিল ফেরেশতার মাথার মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ নবীজি বলেন 1 ফোঁটা পানিও নিচে পড়বে না, সমস্ত পানি ইসরাফিল ফেরেশতার মাথার মধ্যে নিষ্কাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, ইসরাফিল ফেরেশতার যে সিংহাটা, এই সিংহাটা কত বড়। ইসরাফিল ফেরেশতার সিংহার যে মুখটা, এই দুনিয়ার জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, ইসরাফিল ফেরেশতার সিংহার মুখটা হইল ততটুকু। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে প্রাণীর সংখ্যা যত, এই পৃথিবীতে প্রাণীর সংখ্যা যত, ইসরাফিল ফেরেশতার যে মুখের ভিতরে ছিদ্রগুলো আছে, ছিদ্রের সংখ্যা হইল তত। আমার বন্ধুগণ, যেই সিংহার মুখটা হইল এই জমিন থেকে আসমান পর্যন্ত, তাহলে এই সিংহার লম্বাটা কত বড়, যে হাতটা দিয়ে দৌড়ে রাখছে হাতটা কত বড়, যে বডি নিয়ে প্রকাশ যখন পাবে। আমার বন্ধুগণ, 2 নম্বর আয়াতে প্রশ্ন হয়েছিল মালপারিয়া বিকট শব্দটা কি? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছিল কিয়ামতটা ঘটাইবে কে? এই প্রশ্নের উত্তর হইল আল্লাহ পাকের একজন ফেরেশতা, যার নাম হইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 আকাশের উপরে আরো অনেক উপরে সিংহা নিয়া হযরত ইসরাফিল রেডি হইয়া বসে।
আল্লাহ তাআলা হুকুম দিবে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে আপনাদের এই দিক দিয়ে আছে কিনা জানি না, আমাদের সিলেট মাজার মুজার যে সমস্ত এলাকাতে বেশি, এই এলাকার মধ্যে একটা প্রবণতা আছে, দেখবেন মাথার মধ্যে একটা লাল সালু বিন্দে, বডির মধ্যে একটা লাল সালু, পরনে একটা লাল সালু, হাতে একটা ডান্ডা, আর এক হাতের মধ্যে একটা মহিষের শিং লয়, কি লয়? মহিষের শিং। বাড়ি বেরিয়ে যায় ভিক্ষা করে, দে মা বন্ধে করে দে, যদি না দেশ তাহলে এমন একটা ইসরাফিলের সিংহা ফু মারমু তোর 14 গোষ্ঠী খতম করলাম। বলে কিনা বলে না? মা বোনটা ডরায় কয় সর্বনাশ, ইসরাফিলের সিংহা যদি ফু মারে তাহলে আমার 14 গোষ্ঠী বিনাশ হয়ে যাব। আমি এই লাল সালনি একটা গবেষণা করছি। আচ্ছা, আপনাদের রেল লাইনের মধ্যে যায় যদি একজনের লাল কাপড় লইয়া দাঁড়ায় থাকে, আর ওই নিমতলির থেকে যদি রেল ড্রাইভারে দেখে, গাড়ি থামাইব কিনা? আরো জোরে কম, কেন থামাইব? রেড সিগন্যাল, বিপদ আছে রে, যদি গাড়ি চালাইয়া যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জনাসা, কুরাইল্লা সাপ, বদনা সাপ, জিরাইল্লা সাপ, এইভাবে এই সার বলে ডান্ডা একটা হাতে, আর এক হাতে সিংহা, আরেক আমার মাথার মধ্যে লাল সালু, পরনেও লাল সালু। লাল সালু মানে হইল রেড সিগন্যাল। কি সিগন্যাল? মানুষেরা আমরা কিন্তু এই রাস্তায় ভিক্ষা করে খাওয়ার লাগতেছে, খুব বিপদে আছি, আমরার পথ ধরবি, তোরাও কিন্তু মরবি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ লাল সালু ভিন্দা আমরা কিন্তু বিপদে আছি, আমরার পথ ধরবে, তোরাও কিন্তু মরবে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলতেছিলাম দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা। এরপরে আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। ওগো নবীজি, ওগো বিশ্ববাসী, কিয়ামতে ইসরাফিল ফেরেশতায় যখন সিংহা ফুৎকার দিব, পাহাড় পর্বতের কি অবস্থা হবে, নদ নদী পাহাড় সাগর এইগুলার কি অবস্থা হবে, 7টা জমিনের কি অবস্থা হবে, 7টি মহাকাশের কি অবস্থা হবে, সৌর জগতের কি অবস্থা হবে। আমার বন্ধুগণ, এই বিবরণটা হইল কিয়ামতের পূর্বে ইসরাফিল ফেরেশতা যখন সিংহা ফুৎকার দিব তখন এই অবস্থাগুলো তৈরি হতে থাকবে। এখন 3 নম্বর প্রশ্নে 3 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা ঢুকব। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমার ভাই, এই ইসরাফিল ফেরেশতা যখন সিংহাটা নিয়া আল্লাহর হুকুম পায়া সিংহা যখন ফুৎকার দিব, তাফসীরের মধ্যে লেখছে 1 ফুয়ের চোটে 6 মাস যাইবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহর দাম কত জানেননি? যেরকম জানেননি? এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে গোটা ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দিবেন। বেহেশতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব আবু হানিফ সাহেব মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমরা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। তো আমার বন্ধুগণ, ইসরাফিল ফেরেশতা যখন ফুৎকার দিব, দেখুন আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে। মানব জাতির মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন হযরত দাউদ পয়গম্বরকে। দাউদ পয়গম্বর রাতে গভীরে পাহাড় জঙ্গলের ভিতরে যায় যদি আল্লাহর নামের জিকির করত, যদি জবুর তেলাওয়াত করত, উনার সাথে উনার সঙ্গে পর্বতমালা এমনকি পাখিরা পর্যন্ত আল্লাহর নামের জিকির শুরু করে দিত। আমার বন্ধুগণ, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা যে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন
সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আপনি দেখবেন যারা বাঁশি বাজায়, হেমিলিয়নের বাঁশি শুনছেন না, যারা বাঁশি বাজায় সুরের তরঙ্গমালায় মানুষ বেতাল হয়ে যায়, বেচাইন হয়ে যায়। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল ফেরেশতার হাতে যে সিংহা দিয়েছেন, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিব, এই সুরের তরঙ্গমালায় গোটা পৃথিবীর অবস্থাটা কেমন হবে? প্রথমে আওয়াজটা মিঠা মিঠা লাগবো, ভালোই তো লাগবো। এত মজার সুর, এত সুন্দর সুর কোথায় থেকে আসে রে? কে জানি এত মজার সুন্দর সুর দেয়? যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ইসরাফিল ফেরেশতা যখন সিংহা ফুৎকার দিব, তখন সুরটা খুব মজা লাগবো, ভালোই লাগবো। কিন্তু যে আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, বিকট থেকে বিকট হবে। কেমন বিকট হবে আমার বন্ধুগণ? শুধু বিবরণটা শুনেন, কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়াবহ হবে। ইসরাফিল ফেরেশতা যখন ফুৎকারের তীব্রতা বাড়াতে থাকবে, এক ফুৎকারের সুদে 6 মাস যাইব। এই 6 মাসের ভিতরে আমাদের বোঝা দরকার মানব জাতির কি অবস্থা হবে, পশু পাখির কি অবস্থা হবে, এই পৃথিবীতে প্রাণী জীবের কি অবস্থা হবে, এই পৃথিবীতে নদী সাগরের কি অবস্থা হবে, এই পৃথিবীতে পর্বতমালার কি অবস্থা হবে, এই পৃথিবীতে সৌরজগতের কি অবস্থা হবে, এই পৃথিবীর 7টি আকাশের কি অবস্থা হবে। আমার ভাই, ধারাবাহিক আমি আপনাদের খেদমতে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। এর আগে একটু জিকির করেন আল্লাহু আল্লাহ, জুড়ে জুড়ে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা বুঝবো এই জগতের ভিতরে আল্লাহ তাআলা প্রাণী জগতে রেখেছেন বাঘ, ভাল্লুক, ভেড়া, বকরি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, এগুলোর কি অবস্থা হবে? মানব এবং জিন জাতির কি অবস্থা হবে? ফেরেশতা জগতের কি অবস্থা হবে? চাঁদ সূর্যের কি অবস্থা হবে? সৌর জগতের কি অবস্থা হবে? 7টি আকাশের কি অবস্থা হবে? আমার ভাই, পর্বতমালার কি অবস্থা হবে? এই 7টা জমিনের কি অবস্থা হবে? মৌলিকভাবে গোটা সৃষ্টি জগতের সব কিছু এর ভিতরে চলে এসেছে। আমরা প্রথমে বুঝি আমার প্রাণের ভাইরা মানব জাতির কি অবস্থা হবে। এই মর্মে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার বন্ধুগণ, প্রথমে আমরা বুঝা দরকার মানব জাতির কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, ও দুনিয়ার মানুষেরা রে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিব, ফুৎকারের বিকটতার কারণে মানব জগতের কি অবস্থা হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ ফারাশে মাবসুস হয়ে যাবে। ফারাশে মাবসুস কি রে? আল্লাহ মুফাসসিরিনে কেরাম লেখে, ও দুনিয়ার মানুষ রে, পাখিরা দেখবা ঝড় তুফানের কবলে পড়ে গাছের ডালে বসতে পারে না, মাটিতে মধ্যে বসতে পারে না, মাটিতেও বসতে পারে না, গাছের ডালেও বসতে পারে না, অসহায় হয়ে যায়, উড়াও দিতে পারে না, বৈশাও থাকতে পারে না। পাখির যেমন দিশা হারায়, মানব জাতি ইসরাফিল ফেরেশতার সিংহার ফুৎকারের বিকটতার কারণে মানুষের অবস্থা হবে ফারাশে মাবসুসের মতো। সমস্ত মানুষের দিশা হারায় যাব, জ্ঞান বুদ্ধি বলতে কিছু থাকবে না। শুধু তাই নয়, মানুষকে মনে হবে মাতাল, আসলে মাতাল না,
ফুৎকারের বিকটতার কারণে 6 মাস যেহেতু অব্যাহত থাকবে, সমস্ত মানুষের অবস্থা কঠিন হয়ে যাবে। মানুষের এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, নিজেদের ঘর বাড়ি সারিয়া, নেতা নেত্রী সারিয়া, সব কিছু সারিয়া মাঠে ময়দানে মানব জাতিগুলো যাইতে শুরু করব। মানুষ মনে করব দেখি বাড়িঘর সারিয়া মাঠে ময়দানে গেলে শান্তি পাওয়া যায়। মানুষ যখন যাবে, মানুষের দেখা দেখি এই আওয়াজের তীব্রতা, বাঘ ভাল্লুক বেড়া বকরি কীট পতঙ্গ, এই জগতে যত প্রাণী জগৎ আছে সমস্ত প্রাণী জগৎ এই আওয়াজের বিকটতার কারণে অস্থির হয়ে যাবে। তারাও তাদের নিজেদের গর্ত থেকে বের হইয়া, স্থান থেকে বের হইয়া মানুষের দেখা দেখি মানুষের পিছনে মাঠে ময়দানে ছুটব। আমার প্রাণের ভাইয়েরা, পাখিগুলো মানুষের উপরে ঝাঁকে ঝাঁকে দলা হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে এমন অবস্থা কি হবে, জমিনের কি অবস্থা হবে, এই মর্মে আল্লাহ তাআলা আরেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার প্রাণের ভাইয়া, ইসরাফিল ফেরেশতার ফুৎকারের বিকটতার কারণে জমিনের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে যাবে। আমি এক ছাত্রকে, সায়েন্সের এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাবা বলো তো দেখি ভূমিকম্পন কেন হয়? সে বলল, হুজুর বিজ্ঞানীরা লেখছে এই পৃথিবীর নিচে বড় বড় প্লেট আছে, বড় বড় প্লেট আছে। এই প্লেটগুলো যখন নড়ে চড়ে তখন এই পৃথিবীর মধ্যে ভূমিকম্পন তৈরি হয়। আমি তারে প্রশ্ন করলাম, বলো তো দেখি বাবা, ভূমিকম্পন তৈরি হয় প্লেট নড়ার কারণে, এখন বলো প্লেটটা নড়ায় কে? কে এই পৃথিবীর প্লেটটা নড়াচড়া করায়? আর কোন উত্তর দিতে পারে নাই। আমার বন্ধুগণ, ওয়াল আরদু মিসলুহুন্না, এই জমিনকে আল্লাহ তাআলা 7টা জমিনে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। জোরে এখন আল্লাহু আকবার। 7টা জমিনের নিচে কি আছে? বিজ্ঞানীরা, আমেরিকার নাসার বিজ্ঞানীরা গবেষণা করেছে, এই জমিন বুরিং পর্যন্ত করেছে, 6 মাইল পর্যন্ত যাইতে পারে, এর নিচে আর ক্রস করতে পারে না। বড় বড় পাথর খণ্ড এগুলোকে আর ক্রস করতে পারে না। আমার প্রশ্ন হইল, ও আমার বন্ধুগণ, বিজ্ঞানীর দৌরাত্ম 6 মাইল পর্যন্ত গেল, এর নিচে কি আছে? প্রশ্ন হয় কিনা হয় না? আরো বড় কোন হয় কিনা হয় না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, এই 7টি আকাশ, 7টি জমিন এবং এর মাঝখানে যা কিছু রয়েছে, এমনকি এই জমিনের নিচে যা কিছু রয়েছে, এগুলোর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও আমার প্রাণের ভাইরা, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই 7টা জমিনকে আল্লাহ তাআলা রাখছে একটা, আল্লাহ তাআলা রাখছে আমার বন্ধুগণ, এই 7টা জমিনকে রাখছে আল্লাহ তাআলা পাথর খণ্ডের উপরে। জোরে কোন আল্লাহু আকবার। পাথরটাকে রাখছে আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে, মাছকে রাখছে আল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু সাজিয়েছেন, এর পরবর্তী কি অবস্থা হবে? এই জমিনটাকে রাখছে আল্লাহ তাআলা একটা পাথর খণ্ডের উপরে, পাথরকে রাখছে আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে, মাছকে রাখছে আল্লাহ তাআলা পানির উপরে, পানিকে রাখছে আল্লাহ তাআলা প্লেটের উপরে, এই প্লেটটাকে আল্লাহর কুদরতে ঝুলায়া রাখছে। যেরকম আল্লাহু আকবার। ইসরাফিল ফেরেশতার ফুৎকারের বিকটতার কারণে এই গোটা সৃষ্টি জগতের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। এই কম্পনের কারণে পর্বতমালার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনি মানফুস, পর্বতমালাগুলো ইহনে মানফুস হয়ে যাবে, দুনিত তোলার নাই রুই রুই হইয়া যাবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঠিক ওই সময়ে এমন একটা ভূমিকম্পন হবে, বড় বড় ফাটল তৈরি হয়ে যাবে। এই ফাটল দিয়া এই জমিনের নিচে আল্লাহ তাআলা যত খনিজ সম্পদ রেখেছে, তেলের খনি, গ্যাসের খনি, এইভাবে তামার খনি, বিভিন্ন খনিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা এই জমিনটাকে ভারী করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইসরাফিল ফেরেশতার ফুৎকারের বিকটতার কারণে এই জমিনের কি অবস্থাটা হবে। আমার প্রাণের ভাইরা, ইযাস সামাউ وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت
এই ভূগর্ভে যত খনিজ সম্পদ ছিল সমস্ত খনিজ সম্পদ বের হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, এইভাবে সব কিছু বের হইতে থাকবে। মানুষ বলবে, রে মাটি তুই এখন ফাটিয়ে কেন খান খান? মানুষের এই করুণ পরিস্থিতিতে আল্লাহ তাআলা অর্ডার করবে, মালাকুল মউত আজরাইল, যাও এই জগতের সমস্ত প্রাণী জগৎকে খতম করে দাও। আমার প্রাণের ভাইরা, মানুষকে খতম করে দিবে, পাখি কুলকে খতম করে দিবে। এই জমিন সব কিছু একাকার হইয়া, সাতটি আকাশ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হইয়া, চন্দ্র সূর্য টুকরা টুকরা হইয়া সাগরে পড়ে যাবে, সৌরজগৎ নিচে পড়ে যাবে, সাগর পড়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে। সব কিছু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হইয়া একবারে একাকার হইয়া এই জমিনের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাউ ওয়ালা আমতা। এই জমিনটারে আমার ভাই, সাতটি আকাশ নিচে পড়ে যাবে, পর্বতমালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা জমিনের সব কিছু একাকার হয়ে যাবে, সব কিছু একাকার হইয়া বিস্তীর্ণ ভূমি হয়ে যাবে। এই ময়দানটাই হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার বলেন। আর এই তামাম দুনিয়ার ভিতরে যতগুলো মসজিদ ছিল আমার ভাই, কোনো মসজিদ ধ্বংস হবে না, বরং সমস্ত মসজিদগুলো একটার সঙ্গে আরেকটা লাগবো, একটার সঙ্গে আরেকটা লাগবো, সব কিছু লাগিয়া বাইতুল্লাহকে ইঞ্জিন বানাইয়া ওই মসজিদের মুসল্লিদেরকে প্যাসেঞ্জার বানায়া জান্নাতের ভিতরে চলে যাবে। আমার প্রাণের ভাইরা, আসলে কিয়ামতের আলোচনা আমি কেন, এই এক অধিবেশন কেন, অধিবেশনের পর অধিবেশন, বক্তার পর বক্তা, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি বলতেই থাকে শেষ হবে না। এই জন্য অল্প সময়ের ভিতরে যতটুকু আপনাদের খেদমতে উপস্থাপন করেছি, এই কথাগুলো থেকে আমাদের আখিরাতের কথা দিলের ভিতরে ঢুকায়া আখিরাতের সামানা সংগ্রহ করে আল্লাহ তাআলা আমাদের কবরে রওনা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।